আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। এরকম ভিডিও আমার ফার্স্ট টাইম মেক করা। তো সবার মনে প্রশ্ন আসতেই পারে জিনিসটা আসলে কি। এটি হচ্ছে বিহারিদের খুব জনপ্রিয় একটি খাবার খাস্তা, এবং এটি আমার শেখাও একটা বিহারি আন্টির কাছ থেকে। আমি ভাবলাম যে যেহেতু বানাচ্ছি এটা আপনাদের সাথে শেয়ার করি। এর জন্য আমাদের কিছু উপকরণ প্রয়োজন, যেরকম ময়দা, সুজি, চিনি, তেল, ঘি, বাদাম। এখানে আমরা আরও অনেক কিছুই অ্যাড করতে পারি। বাদামের সাথে আমরা তিল অথবা নারকেল এগুলোও অ্যাড করতে পারি। প্রথমেই বাদামগুলোকে হালকা টেলে নিব, যাতে আমরা বাদামগুলোকে খুব সহজে একটু গুঁড়ো করে নিতে পারি। আমরা যে পরিমাণ ময়দা নিব তার অর্ধেক পরিমাণ সুজি নিব। তো আমি এখানে 1 কেজি ময়দা এবং আধা কেজি সুজি ব্যবহার করেছি। আপনারা চাইলে এর পরিমাণের বেশি বা কমও করেও নিতে পারেন। পরবর্তীতে আমাদের প্রয়োজন মতন চিনি আমরা নিব, নিয়ে খুব সামান্য পরিমাণ এতে পানি ব্যবহার করব। পানি ব্যবহার করে চিনিটাকে আমরা গলিয়ে নিব আর কি। আটা এবং সুজির মিশ্রণের মধ্যে আমরা স্বাদ মতন কিছুটা লবণ দিয়ে নিব, এবং লবণ দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমরা একে একে ঘি এবং তেলটা ব্যবহার করব। এখানে আমি 3 চামচ পরিমাণ ঘি ব্যবহার করেছি, এবং 1 কাপের থেকে একটু বেশি আমি এখানে তেল ব্যবহার করেছি। তেল এবং ঘি খুব সুন্দরভাবে আটা এবং সুজির মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আটা এবং সুজি খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আস্তে আস্তে আমাদের গুলিয়ে রাখা চিনি অ্যাড করতে হবে, এবং যদি আমাদের এই চিনির পানি হচ্ছে আটার সাথে পরিপূর্ণভাবে না মিশে, তাহলে আমাদের আস্তে আস্তে পানি অ্যাড করতে হবে, কিন্তু আমাদের ডোটা খুব শক্তভাবে মাখাতে হবে। এবারে আমরা যে বাদামগুলোকে ভেজে নিয়েছিলাম সেইগুলোকে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি, এবং এগুলো দেওয়ার পরে আমরা অল্প অল্প করে পানি মিক্স করব। পানি মিক্স করে ডোটাকে খুব পানিটা এমনভাবে মিক্স করব যাতে ডোটা যেন শক্তই থাকে। দেখতেই পাচ্ছেন ডোটা কতটা শক্ত। এবং এইভাবে ডোটাকে মাখানোর পর আমরা এটাকে গোল গোল করে শেপ দিব। শেপ দিয়ে এগুলোকে আমরা দেখেন এইভাবে আমরা গোল গোল করে শেপ দিব, এবং দেওয়ার পর এটাকে আমরা তেলে ভেজে নিব। আগের থেকেই আমাদের কিন্তু তেলটাকে গরম করে নিতে হবে, এবং একদমই লো আছে আমাদের এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে। পিঠাগুলোকে একদম আমরা ব্রাউন করে ভেজে নিব। দেন ব্রাউন করে ভাজা হয়ে গেলেই আমাদের খাস্তাটা রেডি হয়ে যাবে। এবং আমি যদি পিঠাটাকে একটু ভেঙে দেখাই, দেখেন মাশাআল্লাহ কতটা ভিতরে সুন্দর, এবং এগুলো কিন্তু খেতেও খুবই ক্রিস্পি। তো তো যারা যারা এই বিহারিদের এই জনপ্রিয় খাস্তা পিঠাটি তৈরি করতে চান, তারা এই প্রসেসেই তৈরি করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছেও পিঠাটি খুবই মজা লাগবে। তো আজ এ পর্যন্ত। আশা করি সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।